নাই 15টাই আছে, তার ভিতর কিছু লেবেলিং করেছেন, কিছু লেবেলিং করেন নাই। যেগুলো লেবেলিং করা হয় না এগুলো অপরাধ সংগঠিত হয়েছে। তাহলে এইগুলোই করলেন, ওইগুলো কেন করলেন না? ওইগুলো আগামীকাল করবেন না স্যার, সকালে সেলসম্যান একজন তো স্যার ওই যে কাজের যে না, আমি বলতেছি যেটাই লেবেলিং করা নাই, যেমন একটা খালি দইয়ের পাত্র বের করলেন, ওইটা লেবেলিংটা কখন করবেন? আগামীকাল করবেন? না না স্যার, কখন করবেন? করবেন না? না স্যার, ওটা আপনার আমাদের এই এগুলা যদি স্যার যদি সেল হয়ে যায়, ঠিক আছে, তাহলে ওটা আমাদের 3বার তো স্যার আনতে আসে। তখন আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা বলি যে আমরা ফ্যাক্টরি থেকে নিয়ে আসি। তো এটা করেন না, এটা করেছেন, এটা করেন নাই, তাহলে এটা না করার কারণ কি? স্যার সেকেন্ড থেকে আমাদের আবার মাল আসবে, তো তখন আমাদের কাজগুলো করতে যে এখন হলো যে সেলসম্যান হলো যে 2জন, সকালে আসে যে একজনে স্যার সব সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারে না। ওনার শিফট মানে সেলসম্যান যখন সকালে আসবে তখন উনি কাজগুলো, বাকি কাজগুলো করবে। উনি তো চলে যাবে, এখন সেকেন্ড টিপে আবার যখন কাজ মাল আসবে তখন আমাদের যে কাজগুলো অসম্পূর্ণ থাকে তখন আমাদের যে 2জন সেলসম্যান আছে, 3জন আছে, এরা এই কাজ তখন তারা করবে। সেটাই তো বলছি, সেটার ক্ষেত্রে আপনার মেয়াদের কারচুপি হয়ে যাচ্ছে না? যে আপনি সেলসম্যানের জন্য এটা লেবেলিং করছেন না, মেয়াদও দিচ্ছেন না। কাজ যখন সেলসম্যান কালকে যখন আসবে তখন সে দিবে, তো এটা মেয়াদের কারচুপি হলো না? উৎপাদন হয়েছে সেখানে দিতে হবে, নিয়ম ভঙ্গ হয়েছে না? সেটার জন্য সরি। আরো আরো চালান অনুসারে তো স্যার তো মাল তো আপনার এটা তো গতকালকে না, এটা তো স্যার তারিখটা আপনি এখন পর্যন্ত লেবেলিং করেন নাই। আপনি ব্যাখ্যা দিলেন যে আপনার নতুন স্টাফ আসবে, এখন তারা সবাই ব্যস্ত, যারা ফ্রি স্টাফ আসবে তারা তখন এটা লাগাবে। স্টাফ আসবে আগামীকাল সকালে, তারা মানে আগামীকাল সকালে এসে আগামীকাল সকালে এটা লেবেলিং করবে উনি। এটা অপরাধ হলো না? সেটাই তো আপনাকে বলছি আমি, আপনি শুধু কথা পেঁচাচ্ছেন কেন? সরি স্যার, এটা একটা ফ্যাক্টরি থেকে আমরা নেক্সট টাইম থেকে এটা আনার ব্যবস্থা করে দিই। আর একটা দিয়েছেন আপনি, কাজ বলছি আমরা, এগুলো মেনটেন করতে হবে আপনাদের। এটা ওজন করেন, এটা ওজন করেন। কতটুকু আছে ওখানে? 2 কেজি 600, ট্রের ওজন 600 গ্রাম, 1 কেজি, তাহলে 1 কেজি 100 আছে, আর বাকিটা বিক্রি করেছেন। আর কি কোথাও আছে কাঁচা ছানা? এটাই তো অর্ডার শিট। হাড়ি ভাঙ্গে 1 কেজি 600 গ্রাম আসছে, বাকিটা বিক্রি করেছেন, এটা আছে। আচ্ছা, তারপর আছে এখানে মালাই মাদ্রাজি, কতটুকু আসছে আজকে? 820 করে বিক্রি করছেন মালাই মাদ্রাজি, 1 কেজি 200 গ্রাম, ওখানে আছে কতটুকু? বের করেন। বাদামি চমচম আজকে আসেই নাই আপনার, হ্যাঁ? কিন্তু বাদামি চমচম যে এখানে রেখে দিয়েছেন, উৎপাদনের তারিখ না থাকায় কাস্টমার বুঝতে পারবে এটা কবেকার মিষ্টি। যখন কাস্টমার আসবে আপনারা তো বলে দেবেন আজকে এসেছে টাটকা মিষ্টি। আপনাদের এখানে যে অপরাধ সেটা হচ্ছে উৎপাদনের তারিখ দিচ্ছেন না, পণ্যের মোড়কীকরণ করছেন না আপনারা। এবং যেগুলো বাসি মিষ্টি এখানে রেখেছেন, গত দিনের মিষ্টি আর আজকের মিষ্টি একই ট্রেতে সংরক্ষণ করেছেন মিশিয়ে, এটা করতে পারবেন না। যদি গত দিনের মিষ্টি সেল না হয় গত দিনের ট্রেতে রাখতে হবে। টাটকা মিষ্টি বাসি মিষ্টি একসঙ্গে রাখা যাবে না, এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের স্পষ্ট লঙ্ঘন। এই অপরাধে শুধু পণ্যের মোড়ক না করার কারণে 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আর বাসি মিষ্টির সঙ্গে টাটকা মিষ্টি মিশিয়ে বিক্রয় করলে প্রতিশ্রুত পণ্যটা আপনি দিচ্ছেন না ভোক্তাকে, এটাতেও 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা, 45 ধারা। দুটো ধারায় 1 লক্ষ টাকা জরিমানা হয়। আপনাদের এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে, আপনারা অপরাধের দোষ স্বীকার করেন? জি স্যার, আমাদের তো আরও আছে এই যে এখানে যে রঙগুলো ব্যবহার করেছেন, কাশ্মীরি লাড্ডু, জর্দা লাড্ডু, এই যে লাল রং, এটা তো জাস্ট খাবারকে আকর্ষণীয় করে, কোনো পুষ্টি মান কিন্তু বৃদ্ধি করে না। এই রঙগুলো যে আপনারা দিয়েছেন এগুলো কি ফুড গ্রেড রং? এখান থেকে কীভাবে বোঝা যাবে এটা ফুড গ্রেড রং? ডেসক্রিপশন দিতে হবে মিষ্টিতে, অবশ্যই দিতে হবে। আপনাদের এই অপরাধে আজকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। এরপর থেকে মিষ্টি এখানে আসবে, কারখানা থেকে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ করে আপনার শোরুমে পাঠাবে, আপনি এখান থেকে জাস্ট বিক্রি করবেন। আর বাসি মিষ্টির সঙ্গে টাটকা মিষ্টি কখনো এক ট্রেতে সংরক্ষণ করবেন না মিক্সার করে, ঠিক আছে?